আসসালামু আলাইকুম সবাইকে। হোয়াইট পেস্ট তৈরি করে দেখাবো আজকে। এখানে টিটেনিয়াম পাউডার নিব, মোট 16 চামচ হচ্ছে আমি টিটেনিয়াম পাউডার নিব। প্রথমে আমি 6 চামচ নিয়ে নিচ্ছি এবং এখানে টোটাল আমার হাফ গ্লাস পানি লাগবে, তবে পুরো পানিটা আমি একবারে দিব না। এটা কিন্তু টিটেনিয়াম পাউডারটা দেখেন পাউডার আকারে। তো প্রথম হচ্ছে আমি কিছুটা পানি দিয়ে নিব। আপনারা এটা হচ্ছে পরিমাপটা খেয়াল রাখবেন যে 16 চামচ হচ্ছে টিটেনিয়াম পাউডারের ভিতরে আপনারা হাফ গ্লাস পানি ইউজ করবেন টোটাল। তো আমি জাস্ট এখানে কিন্তু আস্তে আস্তে করে টিটেনিয়াম পাউডারটা পানির ভিতরে মিক্সড করছি, কারণ একবারেই দিতে যাবেন না, তাহলে কিন্তু দলা পাকিয়ে শক্ত হয়ে যাবে আর হচ্ছে আপনারা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন না হোয়াইট পেস্টটা। তো আমি পর্যায়ক্রমে দিচ্ছি এবং নেড়ে নিচ্ছি। এরপরে আমি কিন্তু 6 ঘন্টা রেখে তারপরে হচ্ছে অন্য কেমিক্যালসগুলো ইউজ করবো এটার সাথে। আপনারা কখনোই কিন্তু সাথে সাথে হোয়াইট পেস্ট ভিজিয়ে এটার সাথে কেমিক্যালস দিতে যাবেন না, তাহলে কিন্তু হোয়াইট পেস্টটা নষ্ট হয়ে যাবে। এটা ভিজতে সময় দিতে হয়, কারণ পানির সাথে এটা মিশতে বেশ সময় লাগে। লিকুইড অবস্থায় আমি 6 ঘন্টা রেখে দিব। এরপরে হচ্ছে আমি কেমিক্যালসগুলো অ্যাড করব। তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক এই পর্যায়ে আমি রেখে দিচ্ছি 6 ঘন্টা। এখানে আমার 6 মাস আগের একটি হোয়াইট পেস্ট তৈরি, যেমন হোয়াইট পেস্ট ঠিক তেমনই আছে, কোনো কিন্তু তারতম্য হয় নাই। পারফেক্টভাবে যদি আপনি তৈরি করতে পারেন 6 মাস 8 মাস রেখেও কাজ করতে পারবেন, কিচ্ছু হবে না। তো আমি একটা বলের মধ্যে হোয়াইট পেস্টের যে ভিজানো যে লিকুইডটা সেটা ঢেলে দিয়েছি। এর মধ্যে 16 চামচ টিটেনিয়াম পাউডারের মধ্যে আমি 5 চামচ দিব এপিটন, 5 চামচ দিব নিউটেক্স পেস্ট এবং 1 চামচ দিব এনকে ফিক্সার, 1 চামচ দিব অকজেল, আর এখানে বাইন্ডার আমি 5 চামচের মতো ইউজ করব টোটাল। তো এটা হচ্ছে পরিমাপ। তো এখানে আমি হচ্ছে এপিটন দিয়ে দিচ্ছি 5 চামচ, আর আমি কিন্তু হাতের সাহায্যে এটা মেখে ভালো করে মিক্সড করে নিব, কারণ এটা চামচের সাহায্যে আমার কাছে এতটা ভালো মনে হয় না। মনে হয় হাত দিয়ে মেখে নিলে মনে হয় খুব সুন্দরভাবে মিশে গেছে সব কিছুর সাথে। আমি আসলে যেহেতু এই কাজটা করি, অবশ্যই আমি একদম ফুল কনসেন্ট্রেশন দিয়ে করতে পছন্দ করি, তাই হচ্ছে আমি হাত দিয়ে এভাবে হচ্ছে করি। আপনারা যখন একটু নিরিবিলি অবস্থায় করবেন, কারণ একটা ভুলের কারণে কিন্তু আপনাদের হোয়াইট পেস্টটা নষ্ট হয়ে যাবে। তো আমি সেরকমই 1 চামচ হচ্ছে অকজেল দিলাম, 1 চামচ এনকে ফিক্সার দিচ্ছি, আর আমি কিন্তু 5 চামচ এপিটন এবং 5 চামচ হচ্ছে নিউটেক্স পেস্ট দিয়েছি। এরপরে হচ্ছে পানি, আরও কিছু পানি লাগবে। আরও আমি 5 চামচ বাইন্ডারের হচ্ছে প্রথম দিয়েছি 2.5 চামচের মতো, লাস্টে আবার 2.5 চামচের মতো দিয়ে দিব। আর আপনারা কিন্তু যেভাবে দেখিয়েছি এভাবেই করার ট্রাই করবেন, কারণ আগে যদি আপনারা হাফ গ্লাস পানি পুরোটা দিয়ে দেন, তাহলে কি হবে, পরে যদি পাতলা হয়ে যায়, সেক্ষেত্রে যদি টিটি পাউডার ইউজ করেন তাহলে কিন্তু হোয়াইট পেস্টটা নষ্ট হয়ে যাবে, দানা আকারে থাকবে, ওটা কিন্তু আর মিক্সড হবে না। আর যদি আপনারা এটা যখন রেখে কাজ করবেন, তখন যদি ডিপ করতে চান, সেক্ষেত্রে একটু যদি বেশি পাতলা হয়ে যায় রঙটা, সেক্ষেত্রে এপিটন আর নিউটেক্স পেস্ট একটু একটু দিয়ে দিবেন, তাহলে পাতলা হয়ে গেলে ঘন হয়ে যাবে, আবার ঘন হয়ে গেলে বাইন্ডার দিয়ে পাতলা করতে পারবেন। তো এখানে দেখেন আমার সেই লিকুইডটা কতটা শক্ত শক্ত হয়ে গেছে। এটার মধ্যে কিন্তু পানি দিয়ে আবার একটা নরম হচ্ছে পেস্ট তৈরি করতে হবে। তো এখানে হচ্ছে আমি এখন হচ্ছে আবার পানি, টোটাল কিন্তু আমার হাফ গ্লাস পানি লেগেছে। তো এভাবে হোয়াইট পেস্ট তৈরি করলে আপনারা গ্যারান্টি সহকারে কাজ করতে পারবেন। আপনাদের কাপড় ছিঁড়ে যাবে কিন্তু রং উঠবে না।
অনেকে হচ্ছে ব্লকের ড্রেস গরম পানিতে দিতে পারেন, মানে না করে, কিন্তু আপনারা এরকম হোয়াইট পেস্ট তৈরি করে ট্রাই করেন যে একটু গরম পানিতে দিয়ে ধুবেন, তারপরে রং ঠিক থাকবে। আপনারা হচ্ছে যাচাই করার জন্য দেখতে পারেন, কিন্তু এভাবে করে হোয়াইট পেস্ট তৈরি করে আপনারা কিন্তু মানে একদম গ্যারান্টি সহকারে কাজ করতে পারবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সামনে আমি খুব সুন্দর সুন্দর ড্রেস মেকিং ভিডিও নিয়ে আসছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।